নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও নিন্দার ঝড় অব্যাহত রেখেছে বাংলাদেশের সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র শিক্ষকরা। স্বাধীন ফিলিস্তিনের পতাকা ও প্লেকার্ড নিয়ে রাজু ভাস্করদের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানান তারা। পুরা বিশ্বের বিবেক না দিতে হবে, পুরো মুসলমানের বিবেক না দিতে হবে। মানবতার বিরুদ্ধে আগ্রাসী অভিযান চালায় তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের সাথে নাই, আমরা আপনাদের বিরুদ্ধে, বিশ্ব মানবতা আপনাদের বিরুদ্ধে। নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করে ইসরায়েল যে মানবতা লঙ্ঘন করেছে এর জন্য বিশ্ব নেতাদের সরব হওয়ার আহ্বান জানান শিক্ষক শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে শিক্ষকরা অবিলম্বে এই মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। এই জায়নিস্ট রাষ্ট্রটি মিথ্যাকে পুঁজি করে সারা পৃথিবীর অসংখ্য মানুষকে ধোঁকা দিয়ে, অনেক ক্ষেত্রে বিশ্ব মোড়লদেরকে ধোঁকা দিয়ে তাদের সন্ত্রাসবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। গাজায় যা হচ্ছে, আজকে এই মানবাধিকার নিয়ে কথা বলতেও আসলে আমাদের লজ্জা হচ্ছে। যারা সভ্য সমাজ হিসেবে নিজেদেরকে দাবি করে, সেই ইউরোপ কোনো কথা নেই, সেখানকার মানুষরা প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সরকারগুলো আসলে কোনো রকম ভূমিকাই পালন করছে না। মুসলমানদের তীর্থস্থান খ্যাত ফিলিস্তিনে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আরব বিশ্ব ও মুসলিম রাষ্ট্রগুলোকে এক হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। প্যালেস্টাইনিয়ানদের মুক্তি চাই। এদিকে রাজধানী ঢাকার মতো আজও দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।